ক্লায়েন্টের যে প্রজেক্ট এখন করবেন ওইটা যদি পরবর্তীতে কোনো ক্লায়েন্টকে না দেখায় আপনি যদি কাজ না নিতে পারেন, ইমপ্রেস না করতে পারেন, ওই কাজ আপনি নেবেন না। আপনি কাজ শিখছেন, পোর্টফোলিও বানাচ্ছেন, সব কিছু করছেন, কিন্তু এখন মেইন সমস্যা হচ্ছে প্রাইসিংয়ে আসে। এতদিন যারা ঠিকঠাক ক্লায়েন্ট দিছে, আপনি কখনো ফুট করে বলেন নাই যে আপনার প্রাইস আপনি কত রাখবেন, তাই না? সো এখন আপনার সময় এসেছে আপনার একটা নিজের প্রাইসিং সেট করার জন্য। इन छोटे मोटे प्रोग्रामों से कितना कमा लेते हो? আপনি ভিডিও এডিটিং করেন অনেক দিন ধরে, কিন্তু প্রাইসিং আসলে কিভাবে করবেন এটা জানেন না। ঠিক সেম কোশ্চেন আমার এক ভাই আমাকে গতকালকে করলো। Good question. You are a good question. তো আমি ভাবছি এই নিয়ে একটা ভিডিও বানানো যায়। আর তাছাড়া আমার সেট আপ যেহেতু আপনারা দেখতেছেন, আমি সব কিছু ঘর অগোছালো, আমরা ঘরটা গোছাচ্ছি, আর আমার এটা হচ্ছে একটা স্টুডিও টাইপ আমি করব এই রুমটাকে। তার জন্য এটাকে আমি গোছাচ্ছি, কিছু জিনিস অনলাইনে অর্ডার দিছি, আসতেছে। সো ওগুলো হয়ে গেলে ইনশাল্লাহ এই সেট আপটা, এই ঘরটাকে সম্পূর্ণ আমরা একটা স্টুডিও সেট আপ করে রাখবো ইনশাল্লাহ। ভিডিওর বা এডিটিং অথবা গ্রাফিক ডিজাইন এর প্রাইসিং জিনিসটা আমরা কিভাবে সেট করব। আপনি ভিডিও এডিটিং শিখছেন, পোর্টফোলিও বানিয়েছেন, এমনকি ক্লায়েন্টের নক দিয়েছে, কিন্তু ঠিক তখনই মাথায় আসে সবচেয়ে বড় কনফিউশন, এই প্রজেক্টটার জন্য আমি কত ডলার রাখবো, অথবা এই প্রজেক্টের জন্য আমরা কত টাকা অথবা ডলার চার্জ করব। এই প্রশ্নটা আমার ঠিক আজ থেকে 3-4 বছর আগেও আসছিল। ওই সময় একটা কথা চিন্তা করতাম, যদি আমি বেশি চাই তাহলে ক্লায়েন্ট যদি চলে যায়, আবার যদি কম চাই তাহলে যদি আবার নিজের উপর অত্যাচার হয়ে যায়। দেখেন, বেশি চার্জ করে আপনি যখন ক্লায়েন্টকে ঠকাবেন না, ঠিক আপনি যদি কম চার্জ করেন আপনি নিজেকেও ঠকাইতে চাবেন না। আসলে দিন শেষে এমন হয়, আমি 2 শ্রেণীর লোক আজ পর্যন্ত আমার সামনে বেশি আসে। এক হচ্ছে যারা হয় নিজেরা ঠকে, আর না হয় অন্যকে ঠকায়, বেশি এখনকার দুনিয়ায় দেখা যায়। আজকের ভিডিওতে আমরা এমন 3টি প্রফেশনাল মেথড এবং সিক্রেট টিপস নিয়ে কথা বলবো, এবং তা জানার পর নেক্সট প্রজেক্টে অথবা যে কোনো কাজ আসার সময় আপনি 2 মিনিটেই আপনার বাজেট এবং প্রজেক্ট দুইটাকে ফিক্স করে ফেলতে পারবেন। সো আসলে শুরু করি। আমাদের সব থেকে পপুলার এবং আমাদের সব থেকে ফেমাস যে কাজের স্টাইলটা হচ্ছে প্রজেক্ট বেসড। আমরা সবাই চাই প্রজেক্ট বেসড ভিডিও এডিটিং করতে, কিন্তু প্রজেক্ট বেসড এডিটিং করতে গেলে আপনাদের প্রত্যেকবার নতুন নতুন ক্লায়েন্ট আসে এবং আপনাদের প্রাইসিংটা ফিক্স করতে হয়। সো এটা আপনারা কিভাবে করবেন, প্রজেক্ট বেসড কাজ কিভাবে করে থাকি, দেখা গেল একটা 5 মিনিটের ভিডিও হচ্ছে আমরা প্রজেক্ট হিসেবে নিলাম, একটা 5 মিনিটের ভিডিও অথবা এটা 10 মিনিটের ভিডিও। এখন লেটস সে 5 মিনিটের ভিডিও। এখন 5 মিনিটের ভিডিও করার জন্য আপনি ক্লায়েন্টকে চার্জ করলেন $100, আর যদি দেশি হয় ধরা গেল 10,000 টাকা। এখন তাহলে আপনার মিনিট কত আসে? 2,000 টাকা, অথবা $10 কি $20। এখন প্রত্যেক মিনিটের জন্য আপনি $10 চার্জ করলেন। এটা, এই যে ফিক্সড অ্যামাউন্টটা, এটা আসলে আপনারা আগের থেকে লিখে রাখবেন যে এই এডিটিংয়ের জন্য এই প্রাইসটা আসলে করবেন। হ্যাঁ, লেটস সে ক্লায়েন্ট আপনাকে দিল হেভি টপ এডিটিং। এখন আপনি দেখা গেল কি ওর ভ্যালু মিনিট আপনি 3,000 থেকে 4,000 টাকা রাখতে পারেন। সো আপনি ওকে বলতে পারেন যে আপনার যদি বাজেট থাকে মিনিমাম 3,000 রাখার, অবশ্যই আপনি বাড়াই বলবেন, নেগোসিয়েশন করে সেটাই আসবে, কারণ আমরা বাঙালি, আমরা নেগোসিয়েশন ওস্তাদ। এখন সাপোজ ওই সেম আউটপুট, প্রজেক্ট বেসের আউটপুট আপনি যদি মান্থলি বেসে কোনো অফিসে গিয়ে দিতেন, এখন সেই অফিসে আপনার চাকরি করতে হতো। এখন আপনার সেই চাকরি করার জন্য দেখা গেল তারা আপনাকে স্যালারি দিত কত, দেখা গেলো এরকম 5 মিনিটের ভিডিও আপনি মান্থলি 10টা ভিডিও বানাইতাম, তাহলে কত আসে? 5-10 কে 50 মিনিট। এখন 50 মিনিটের জন্য ওরা আপনাকে লেটস সে স্যালারি দেয় 40,000 টাকা। সো 40,000 ইন্টু 50 কত আসে? আচ্ছা, তাহলে আপনাদের মিনিট আসে 800 টাকা করে। এখন 800 টাকা আপনি জবের বেলায় করতেন, কিন্তু প্রজেক্ট আপনাকে একটা দিবে, কিন্তু সে তো আর আপনাকে হিউজ পরিমাণে দিচ্ছে না। কিন্তু আপনি যখন জব করতেন তখন আপনাকে দেখা গেল অনেকগুলো কাজ দিচ্ছে এবং রেগুলারই ওদের সাথে করতে হচ্ছে কাজ, কিন্তু প্রজেক্টে কিন্তু তা নাই। মানে দুইটারই দুইটা মেথড আলাদা আলাদাভাবে থাকে, বাট আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে প্রজেক্ট বেস এ আপনি দেখা গেল 800 টাকা চার্জ করলেন, আপনার 5 মিনিটের ভিডিও আপনি 10টা করলেন, পুরো মাসে আপনার 800 টাকা মিনিটে আসে। এখন 800 টাকা তো শুধু থাকবে না, আপনি তো ইলেকট্রিসিটি নিজের ঘরে ব্যবহার করতেছেন না, বা আপনার ইকুইপমেন্ট ব্যবহার করতেছেন না, মানে অফিসের, অফিসে থাকলে তো ওদেরটা ব্যবহার করতেন, তাহলে ওইখানে আপনি আরও দেখা গেল প্রজেক্টের সাথে আরও 500 টাকা যোগ দেন, তাহলে 800 প্লাস হচ্ছে 500, তাহলে কত আসে? 1300। এবার এটা হচ্ছে আপনার মিনিট প্রতি, অথবা হচ্ছে আমি চার্জ করতেছি, এটা আপনি ঘন্টা বেশি যদি কাজ করতেন তাহলে ঘন্টায় আপনার দেখা গেলো একটা 1 মিনিটের ভিডিও। এখন দেখেন, আমরা দুইটা উপায় মূলত বলি। আপনার ভিডিও এডিটিংয়ের স্টাইল, আপনি মূলত ওদের কাছে রেফারেন্স চান ভিডিও এডিটিংয়ের জন্য। এখন ও আপনাকে একটা রেফারেন্স দিল কীরকম, দেখা গেলো একটা 10 মিনিটের ভিডিও দিল।
এখন আপনি দেখলেন কি ভিডিওটা আসলে ওইভাবে কোনো এডিটিং নাই, সহজ কাজ। কিন্তু এখন সহজ কাজ হইলেও আপনি ওইটার প্রাইস আপনি কি কম রাখবেন? না। দেখা গেল কি আমি আপনাকে একটা সিক্রেট টিপস আমার সবসময় আমার সব ক্লায়েন্টকে বলে থাকি, সেটা আমি আপনাদেরকে আজকে শেয়ার করতেছি। তা হচ্ছে আপনি যদি আপনার ক্লায়েন্টের যে প্রজেক্ট এখন করবেন ওইটা যদি পরবর্তীতে কোনো ক্লায়েন্টকে না দেখায় আপনি যদি কাজ না নিতে পারেন, ইমপ্রেস না করতে পারেন, ওই কাজ আপনি নিবেন না। এখন যদি আপনার একদম অবস্থা খারাপ হয়ে যায়, দেয়ালে পিঠ থেকে যায়, সো আপনি নিতে পারেন। বাট আপনি যদি মনে হয় যে না আপনি এই কাজ অন্যকে দেখে আর কাজ নিতে পারবেন না, সো ওই কাজ আপনি নিয়েন না। আপনি বসে থাকেন কিন্তু ওই কাজ আপনি নিয়েন না। অথবা আপনি নিতে পারেন, নিলে ওরে ভালো আউটপুট দিবেন বাট প্রাইস কম রাখেন, কিন্তু আপনার আউটপুট ভালো দিতেই হবে। আপনি চিন্তা করবেন হেলাফেলা করে কাজ করবেন এন তেন যেভাবে উড়িয়ে দিবেন, না ভাই। তাহলে আপনি ওই কাজ দেখাই আপনার পোর্টফোলিওতে অ্যাড করতে পারবেন না, অথবা আপনি ফিউচারে কোনো ক্লায়েন্টকেও দেখাতে পারবেন না। সেই ক্লায়েন্টকে আপনি বলবেন যে আমি এতগুলো কাজ করছি, অতগুলো কাজ করছি, ক্লায়েন্ট যখন দেখতে চাইবে তখন দেখবে আপনি কী কাজ করছেন। বুঝতে পারছেন? একদম বেসিক কাজ। সো আমরা প্রাইসিং পয়েন্টে ফিরে আসি। সেটা হচ্ছে দেখা গেল কি একটা ভিডিও আমরা কোনখানে ছিলাম, প্রাইসিং ফিক্সড যেটা আছে সেটা ১৩০০ টাকা। আপনি যদি মিনিট বেসে করেন তাহলে দেখেন ১৩০০ টাকা নিচ্ছেন মিনিটে। বাসায় বসে করতেছেন, আপনার দেখা গেল অফিস থাকলে চা পানি খাওয়ার নাস্তার, তারপর এইখানে আপনি আরও প্রত্যেক দিন ৫০০ টাকা ধরেন, ১৮০০ টাকা। আর ১৮০০ থেকে ২০০০ টাকা আপনি রাখতে পারেন যদি আপনার প্রজেক্ট বেস হয় আর কি, মিনিট। এখন এটা ভ্যারি করে আপনার দেখা গেল অফিসে তো আপনাকে ৫ মিনিটের জন্য দেখা গেল যদি হেভি কোনো টাচ দেয় সেক্ষেত্রে আহ, একটা ভিডিওর জন্য দেখা গেলো ২টা ভিডিও বাদ দিয়ে গেলো তুমি একটা ভিডিওতে ২ দিনের ২টা ভিডিওর এফোর্ট দাও, তাই না? ওইরকম যদি কোনো ভিডিও হয় সেক্ষেত্রে আপনি আরেকটা জিনিস আরেকটা মেথড ব্যবহার করবেন। ফার্স্ট মেথড ওইটা, সেকেন্ড মেথড আরেকটা বলতেছি, এটা হচ্ছে সেকেন্ড মেথড। সেটা হচ্ছে ঘন্টা হিসেবে চার্জ করবেন। কীরকম আমি বলি, ঘন্টা হিসেবে চার্জ করবেন, আওয়ারলি বেজে না। আওয়ারলি বেজের এটা মেথডটা ভিন্ন, আমি একটু আপনাকে বুঝাই বলি। দেখা গেল কি আপনার দিনে ৮ ঘন্টা আপনি ডিউটি করেন কোনো অফিসে। এখন অফিসের টাইমে হচ্ছে আপনি ৮ ঘন্টা ডিউটি করবেন। এখন আপনাকে দেখা গেল কয় দেয়, মাসে আপনি ২৬ দিন কাজ করবেন। ২৬ দিন কাজ করার জন্য শুক্রবার চারটা বাদ দিলাম, ধরেন আপনি ৪০,০০০ টাকা পাচ্ছেন অ্যাভারেজ ধরলেন। ৪০,০০০ ভাগ ২৬ তো ১৫৩৮ সামথিং, ১৫৩৯ কি ৪০ আসে, ১৫৪০ ধরি। এখন এটা হচ্ছে আপনার প্রত্যেক দিনের হিসাব করতেছি আমি, ঠিক আছে? আপনি প্রত্যেক দিন পাচ্ছেন ১৫৪০ টাকা। সো ১৫৪০ ভাগ ৮ ঘন্টা যদি ডিউটি করেন তাহলে ১৯২ টাকা আপনি মানে ঘন্টা বেসিস করতেছেন না। এখন দেখেন অফিসে জব করলে তারা এভাবেই আপনাকে নিবে ৮ ঘন্টা ডিউটিতে, তারপর এরকম টাইম। এখন ওইখান থেকে আবার কিছু মিনিট বাদ যায় খাবার দাবারে। সো ১৯২ টাকা মিনিটে কাজকে ওয়ার্থ ইট না। সো যারা চাকরি করতেছেন অথবা তাদের বেসিক বিজ্ঞান, এটা আপনাদের ব্যাপার। বাট লেটস সে আপনি আহ, একটা ঘন্টা সেট করবেন যে আপনার ঘন্টার প্রাইস এত হবে। দেখা গেল আপনি ঘন্টার প্রাইস ৫০০ কি, এখানে তো ১৯২ টাকা দেখাইলাম, সব থেকে বাজে যেটা, আমি এর জন্য জব করতে চাই না। ৫০০ টাকা প্রাইস ঘন্টা হিসেবে সেট করলেন। ভাই আমরা ছোটোভাবে কথা বলতেছি, এখানে বিগিনার যারা আছে তাদের জন্য, যারা প্রফেশনাল বা হাই রেটেড আছেন আমি তাদেরকে মেনশন করতেছি না। বাট যারা হচ্ছে শুরুতে আছেন অথবা হচ্ছে মিড রেঞ্জে আছেন, যারা আসলে দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন, আমি অনেকে দেখছি যারা ইউটিউব দেখে শিখছে, ভাই আমি নিজে ইউটিউব দেখে শিখছি। সো তাদের জন্য মূলত আজকের ভিডিওটা। দেখে গেলো আপনি ৫০০ টাকা মিনিটে সেট করলেন ঘন্টা। এখন একটা প্রজেক্ট করতে আপনার কত ঘন্টা লাগবে? এখন একটা রিলস এডিট করতেছেন, রিলসটা এডিট করতে আপনার দেখা গেলো লেটসে ৩ থেকে ৪ ঘন্টা লাগতেছে। সো এটাকে গুণ দেন ৩ থেকে ৪ দিয়ে, কত আসে? ২,০০০ টাকা। ২,০০০ টাকার সাথে আপনার অ্যাড করতে হবে সেম আপনার ইকুইপমেন্ট কস্ট আপনি প্লাস দিয়ে রাখবেন আরও দেখা গেলো ৫০০ থেকে ১,০০০ টাকায়। এখন ৪ ঘন্টা আপনার কতটুকু ইকুইপমেন্ট লস আছে সেটা আপনার দেখতে হবে, অথবা ওইটা না মেনটেন করে আপনি জাস্ট একটা ফিক্সড প্রাইস ঘন্টা হিসেবে রেখে দিবেন এবং সেই অনুযায়ী ওই ভিডিওটা দেখে আপনি আগে ভিডিওটা দেখবেন। দেখা গেলো ৫ মিনিটের ভিডিও আপনার এডিট করতে লাগবে কদিন? ২ দিন তো আপনি সবসময় এডিট করবেন না। ২ দিনে আপনি কয় ঘন্টা এডিট করবেন? দেখা গেলো লেটসে ৮ ঘন্টা। ৮ ঘন্টা হয়তো বা এত কি এডিট করে না, ৭ ঘন্টা। তো দেখা গেলো 7 ঘন্টা আপনি কাজ করলেন একদিনে, তো 2 দিনে আপনি ১৪ ঘন্টা কাজ করলেন। ১৪ দিয়ে আপনি ৫০০ টাকা গুণ দেন, ১৪ গুণ ৫০০, ৭,০০০ টাকা। সো আপনি ৫ মিনিটের ভিডিওর জন্য ৭,০০০ টাকাও চার্জ করবেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনি ঘন্টা কত করে রাখতেছেন। এই দুইটা মেথড আপনাকে বললাম। মেথড 1 সেটা হচ্ছে
প্রজেক্ট বেস, দ্বিতীয়টা হচ্ছে আওয়ারলি বেস, এবং দুইটা আমি ফুল ক্লিয়ার করে আপনাদেরকে বুঝাইছি যে আসলে আপনার ভিডিওটা কীভাবে মানে আপনারা কীভাবে আপনাদের প্রাইসটা রাখবেন। কেউ যদি আপনাকে আওয়ারলি বেসে একদম প্রাইস রাখতে চায়, দেখা গেলো কি কোনো ক্লায়েন্ট আপনাদেরকে বললো যে তোমাকে আমি ঘন্টা হিসেবে চাকরিতে রাখতেছি অথবা ঘন্টা হিসেবে তোমাকে ভিডিও এডিটিং নিচ্ছি, দেখা গেলো তোমাকে আমি 4 ঘন্টা দিচ্ছি, তুমি আমার এই ভিডিও এডিট করবে, যতটুকু হয় তুমি ততটুকু করে দাও, ডাজন্ট ম্যাটার তুমি করে। দেখা গেলো 4 ঘন্টায় বলতেছে একটা এডিট করে দাও 5 মিনিটের ভিডিও, আপনি দেখতেছেন ও কোয়ালিটি চাচ্ছে কিনা, তারপরও দেখবেন ও কোয়ালিটির সাথে কোয়ান্টিটি কেমন, 5 মিনিট 4 ঘন্টা। এখন আপনি এটা আপনার হিসেবে করবেন, একে তো হচ্ছে ওটা আপনাকে টাইম দিচ্ছে না, সো আপনার অন্য প্রজেক্ট বাদ দিয়ে আপনি ওর প্রজেক্ট করবেন ফার্স্ট, দেন হচ্ছে ও কোয়ালিটির দিকে যদি বেশি এফোর্ট দেয় সেক্ষেত্রে যে যত টাইট করে আপনাকে প্রজেক্ট দিবে তার কাছ থেকে তত বেশি প্রাইস রাখবেন। ক্লায়েন্ট চলে গেলে আপনার সমস্যা নেই, কারণ ওই ক্লায়েন্ট আপনাকে বেশি বেড়া দিবে ভাই, ওই ক্লায়েন্টের জন্য আপনার ফিউচারের কাজগুলোকে অনেক বাধা আসবে। সো যত টাইট ক্লায়েন্ট আসবে অত প্রাইস হাই রাখবেন। আর আমি এক সময় টাইট ক্লায়েন্ট নিয়ে বেশি কাজ করতাম, কারণ আমার এই যে অভ্যাসই হয়ে গেছিলো যে আমি মূলত একটু কী বলে নিজেকে প্যারা দিতাম। আমি এখন নিজেকে অনেক প্যারা দিতে ভালোবাসি, যে আমি আসলে জীবনে অনেক ফেলায় কাটাইছি। ফেলায় বলতে কিরকম, আজ নয় কাল করব, কাল নয় পরশু করবো। এই যে এখন ভিডিও বানাচ্ছি, ভিডিও প্ল্যান ছিল আজ থেকে 1 থেকে 2 বছর আগে, সেই প্ল্যান এখন করতেছি, এখনই করতেছি। তারপর আসলে কি জানেন, দিন শেষে আপনার কাজগুলো আপনাকে বেশি শোকেস করতে হবে, এরপরে আপনি মূলত হচ্ছে নিজেকে বুঝতে পারবেন, নিজের এডিটিংটাকে ধরতে পারবেন। আমরা একটা কমিউনিটি তৈরি করবো, যে কমিউনিটিতে মূলত আমরা ভিডিও এডিটররাই থাকবো, এবং আমাদের একটা কমিউনিটি এমন হবে যেখানে আমরা ইনশিওর করব আমাদের এডিটরদের সচেতনতা, স্ক্যামের শিকার হওয়া, টাকা দিলে টাকা না নেওয়া। আমি মূলত চাচ্ছি কি জানেন, আপনাদের সবাইকে নিয়ে আগাইতে। আমার একাকে নিয়ে আমি কখনো আগাইতে চিন্তাও করি না। আমি চাই যেন আমার 5টা ভাই যদি আমার এই ভিডিও দেখে হেল্প হয়, সেটাই আমার। আর আমি কোনো পেইড কোর্সও করাই না, যে আমার এই ভিডিও থেকে আপনাদের কোর্স করাই আমার কোনো টাকা আসবে, বা আমি কোনো দিন কোর্স করাইও নাই, আমার ওদের ইন্টেনশনও নাই। দেখা যাক কতটুকু হয়। সো আপনারা যদি ওই গ্রুপে জয়েন দিতে চান, আমি গ্রুপটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এখনও ক্রিয়েট করি নেই, ইনশাল্লাহ ক্রিয়েট করে ওই আপনারা এখানে জয়েন দিতে পারেন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা, গুড বাই।